শীতে একদিনে বেড়াতে যাওয়ার বা পিকনিকে যাওয়ার একটা অন্যতম সেরা ঠিকানা হলো ঝাড়খণ্ডের মাইথন ড্যাম। 2 রাত 3 দিনের পুরুলিয়ার ট্রিপের দ্বিতীয় দিন যদি আপনি বরন্দিতে স্টে করেন, তাহলে তৃতীয় দিন এই মাইথন ড্যাম আপনি আপনার ট্রিপের সাথে অ্যাড করতে পারেন, বা কলকাতা থেকে আসানসোল হয়ে খুব সহজেই মাইথন ড্যাম পৌঁছে যাওয়া যায়। পাঞ্চেত ড্যাম দেখে আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামে। পাঞ্চেতে জল ছাড়ছিল, আসার সময় আমি ওকে বলছিলাম যে আমার মন বলছে যে মাইথনেও জল ছাড়বে, আর সেরকমই হয়েছে, নিচে জল ছাড়ছে। সত্যি কথা বলতে, কোনো ড্যাম দেখতে এসে ড্যামের জল ছাড়ার দৃশ্য যদি না দেখা যায়, তাহলে সেটা কিন্তু একটা বড় মিস। তবে শীতকালে বা গরমকালে এই জল ছাড়ার দৃশ্য খুব একটা সচরাচর দেখা যায় না। মাইথন ড্যামের একদিকে রয়েছে বিশাল বড় রিজার্ভার, আর অন্যদিকে রয়েছে ড্যামের অন্য অংশটি, যেটা বরাকর নদীর সাথে মিলিত হয়েছে। ড্যামের ওপর কিন্তু ভিডিও করা যাবে না, সেটা নিষেধ আছে। তো ড্যাম থেকে বেরিয়ে এসে রাস্তার উপর থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেখান থেকে বলবো আরো ভালো দেখা যাচ্ছে। সেখান থেকে ভিডিও করলে কোনো সমস্যা নেই, সেখানে কোনো রকম বিধি নিষেধ নেই। এই ড্যামের ওপর স্পিড বোটও চলছে। এই স্পিড বোটের কত ভাড়া? স্পিড বোট চলবে না, এখানে স্পিড বোট চলবো না। স্পিড বোট আমরা চড়েছি ভাইজাকে, এখানে নর্মাল বোট চড়ে দেখবো। স্পিড বোটে চড়ে দেখা যেতে পারে 200 টাকা করে পার হেড হয় ম্যাক্সিমাম। ভাইজাকে আমরা 500 টাকা করে দিয়ে দেখেছি, চড়েছিলাম। তো আমরা বোটিং করতে যাচ্ছি এখন আপ টু লক গেট, যেটা সব থেকে কম দাম 300 টাকা। মাইথন ড্যামের বিভিন্ন জায়গা থেকে এই বোটিং এর স্পট রয়েছে, এবং বোটিং এর জন্য বিভিন্ন রকমের রেট রয়েছে, যাতে বিভিন্ন জায়গা অবধি যাওয়া যেতে পারে। বোটিং এর মিনিমাম খরচ 300 টাকা, যেটা দিয়ে লক গেট অবধি একটা রাউন্ড ট্রিপ করা যেতে পারে। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এছাড়াও 600 টাকা, 800 টাকা, 1200 টাকা, 2000 টাকা, 2500 টাকা অবধি বিভিন্ন রেটের চার্জেস রয়েছে, যেখান থেকে বিভিন্ন জায়গা অবধি যাওয়া যেতে পারে। সব থেকে হাইয়েস্ট কস্ট হচ্ছে 2500 টাকা, যেখানে আপনাকে সবুজ দ্বীপ অবধি নিয়ে যাবে। সেখানে আপনি নেমে কিছুক্ষণ ঘুরতে পারেন, ছবি তুলতে পারেন, এবং আবার ফিরে আসতে পারেন, এবং তার জন্য মোট 2.5 ঘন্টা সময় লাগবে। ম্যাডামকে আমি জোর করে করে সব জায়গায় নিয়ে যাই। আগে ম্যাডাম ভয় পায় ভয় পায় ভয় পায়, তারপর যখন ম্যাডামকে নিয়ে আসি, ম্যাডাম বলে শরীরটা জুড়িয়ে গেল, ভাল লাগছে, এই লাগছে সেই লাগছে। কি হবে? তো ব্যাপারটা হচ্ছে 300 টাকায় কিন্তু পুরো বোটটা। এই বোটে কজন হতে পারে? ম্যাক্সিমাম 6 জন বসতে পারে। 300 টাকা মানে 50 টাকা করে পার হেড পড়বে। সেই হিসাবে ঠিক আছে, গ্রুপ করে আসলে ঠিক আছে। এই যে লক গেট, ওর পাশে জল ছাড়ছে, ওখান থেকে আরেকটা করে আচ্ছা এখান থেকে সাইড হয়ে ছোট পাহাড়ে নামাবে। হ্যাঁ, এখান থেকে তারপরে আবার মানে টোটাল ট্রিপটা কতক্ষণে? মোটামুটি তোমার 2 ঘন্টা। চিন্তা করো, কত টাকা? 2 ঘন্টা। তুমি খালি বলো, তোমার এই যে নৌকোতে চড়ছো, মানে হাতে টানা নৌকো, কেমন লাগছে? অনেক ছোটবেলা একবার চড়েছিলাম। আমার মতে, আমি যখন তোমাকে বলতাম না নৈনিতালে যে হাতে টানা নৌকো, পরে একটা আলাদা শান্তি, এই হাতে টানা নৌকোর আলাদা শান্তি। এইটা ভাবিয়ে নিয়েছেন যে মেশিন বা ইঞ্জিন বোটের যে ভেট 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 আওয়াজ, সেটাই শান্তিটাকে না কোনো জায়গায় গিয়ে নষ্ট করে দেয়, ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, গেট খোলা আছে, আমরা দেখে এসছি। সবুজ দ্বীপ, এখানে সব আলাদা আলাদা মানে বোট রাখার জায়গা। হ্যাঁ। দাদার নাম কি? মানিক মাহাতো। এখানেই বাড়ি? এই নৌকোই চালাও সারা বছর? সময় তো একেবারেই লোকজন হয় না, বর্ষা বৃষ্টির সময় ওরকম হচ্ছে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, পার্সোনালি মানে এমনি জিজ্ঞেস করছি, এই যে 300 টাকার টিকিট কাটলো, তুমি কত পাবে এখান থেকে? হ্যাঁ, আচ্ছা, মানে তোমাদের কতটা চালাচ্ছ বা কিছু সেই সব হচ্ছে না? 300 টাকার টিকিট কাটলেও পরে মাঝি দাদার বলাতে আরো কিছু টাকা দিয়ে আরো কিছুটা টাইম ঘুরে নিয়েছিলাম। তো সব মিলিয়ে আমরা প্রায় আধ ঘন্টা রাইড করি, এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো, আপনারা যদি মাইথন যান বা মাইথন আপনাদের ট্যুর প্ল্যানে রাখেন, তাহলে অবশ্যই বোটিংটা করবেন, এবং এরপর আপনারা ঘুরে দেখতে পারেন তার কাছে অবস্থিত কল্যাণেশ্বরী মাতার মন্দির, এবং সেটি ঘুরে চলে আসতে পারেন আসানসোল।
মাইথন এবং কল্যাণেশ্বরী মন্দির পুরোটা ভালো করে ঘুরে দেখতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তারপর বিকেলে আসানসোল পৌঁছে সেখান থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে কলকাতা ফিরে আসতে পারেন।